প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের জি এবং সিসি 3 পেপারটি রয়েছে, যেখানে তোমরা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে পলিটিক্যাল সায়েন্সের। তো সেই পেপার থেকে আমি অলরেডি তোমাদের একটি মক টেস্ট পেপার আলোচনা করে দিয়েছি, মডেল প্র্যাকটিস সেট, এবং আমি বলেছিলাম সেই পেপার থেকে যে প্রশ্নগুলো দিয়েছি তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওগুলো তোমরা দেখো এবং ক্লাসটি মনোযোগ সহকারে শোনো, দেখবে অনেকটাই তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা। ভারতের রাষ্ট্রপতি দেশটির সর্বোচ্চ সংবিধান পদে আসীন রাষ্ট্রপ্রধান। তিনি কার্যত এক সাংবিধানিক রাষ্ট্রপ্রধান, যার অধিকাংশ ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী প্রয়োগ করা হয়। ভারতের সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব বর্ণিত রয়েছে। রাষ্ট্রপতির পদমর্যাদা। সংবিধানের প্রধান অভিভাবক। রাষ্ট্রপতি হলেন ভারতের সাংবিধানিক প্রধান, যিনি দেশের সার্বভৌমত্ব, সংবিধানের প্রতিপালন ও সুরক্ষা নিশ্চিত করে। সশস্ত্র বাহিনীর প্রধান। তিনি ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সর্বোচ্চ প্রধান। রাজনৈতিক নিরপেক্ষতা। রাষ্ট্রপতি রাজনৈতিক দলের প্রভাবমুক্ত থেকে দেশ পরিচালনায় সাংবিধানিক ভূমিকা পালন করে। সম্মানের সর্বোচ্চ স্থান। প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতির মর্যাদা ভারতের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও অন্য সকল সরকারি কর্মকর্তার ঊর্ধ্বে। বিদেশে ভারতের প্রতিনিধি। তিনি বিদেশে ভারতের প্রতিনিধিত্ব করেন এবং বিদেশি রাষ্ট্রদূতদের অনুমোদন দেন। রাষ্ট্রপতিদের ক্ষমতা। রাষ্ট্রপতির ক্ষমতাগুলি কয়েকটি ভাগে বিভক্ত। কার্যনির্বাহী ক্ষমতা। সংবিধানের ৭৩ ও ৭৪ অনুচ্ছেদে অনুযায়ী রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা মূলত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী প্রয়োগ করা হয়। সমস্ত আইন কার্যকর করা, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নিয়োগ অনুমোদন করা ও বিভিন্ন প্রশাসনিক কাজ রাষ্ট্রপতির দায়িত্ব। রাজ্যপাল প্রধান। রাজ্যপাল প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন। আইন প্রণয়ন ক্ষমতা। রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন আহ্বান ও স্থগিত করতে পারেন। সংসদ দ্বারা গৃহীত বিল অনুমোদন বা প্রত্যাখ্যান করার ক্ষমতা রাখেন। তারপর দেখো, জরুরি পরিস্থিতিতে অধ্যাদেশ জারি করতে পারেন সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী। বিচারিক ক্ষমতা। সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ক্ষমা, দণ্ড লাঘব, দণ্ড স্থগিতকরণ বা পরিবর্তনের অধিকারী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীদের ক্ষমা করার একমাত্র সাংবিধানিক অধিকার রাষ্ট্রপতি রয়েছে। আর্থিক ক্ষমতা। সংসদে বাজেট উপস্থাপন রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া সম্ভব নয়। সংবিধানের ২৬৫ অনুচ্ছেদ অনুযায়ী কোনো কর আরোপের জন্য রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন। জরুরি অবস্থা জারির ক্ষমতা। রাষ্ট্রপতি ৩ ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন: জাতীয় জরুরি, রাজ্য জরুরি, আর্থিক জরুরি। উপসংহার: ভারতের রাষ্ট্রপতির পদমর্যাদা অত্যন্ত উচ্চ, তবে কার্যনির্বাহী ক্ষমতা সীমিত। তিনি দেশের ঐক্য, সংহতি ও সংবিধান রক্ষার প্রতীক। তার অধিকাংশ ক্ষমতা নামমাত্র হলেও সংকটময় পরিস্থিতিতে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ প্রশ্নের একটি গুরুত্বপূর্ণ শর্ট আনসার আমি তোমাদের করে দিলাম, যেগুলো পড়তে এবং লিখতে তোমাদের খুব একটা অসুবিধা হবে না। এবং এরকম সুন্দরভাবে নোট সাজানো কিন্তু তোমরা পিভি স্টাডি ক্লাসেই পাবে সম্ভব, এবং সেগুলোর জন্য প্রচুর খাটনি আমাদের করতে হয়। তারপর দেখো, পরবর্তী প্রশ্নের উত্তরটি দেখব। দেখো, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সাপেক্ষে ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকারটি ব্যাখ্যা করো। তো দেখে নাও প্রশ্নের উত্তরটি। ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকারটি সংবিধানের অনুচ্ছেদ ১৯ থেকে ২২-এর মধ্যে বর্ণিত রয়েছে। এটি নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা এবং মৌলিক অধিকার সুরক্ষিত করার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই অধিকারগুলি গণতন্ত্রের মূল ভিত্তি হিসাবে কাজ করে এবং ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যে একটি সুষম সম্পর্ক বজায় রাখে। সংবিধানের সংরক্ষিত স্বাধীনতার অধিকার। সংবিধানের ৩য় অংশে উল্লেখিত মৌলিক অধিকারগুলির মধ্যে সংরক্ষিত স্বাধীনতার অধিকার প্রধানতম। এই ৪টি অনুচ্ছেদের মাধ্যমে ব্যক্তির বিভিন্ন স্বাধীনতাকে সুরক্ষিত করে। অনুচ্ছেদ ১৯ বাক ও প্রকাশের স্বাধীনতা সহ ৬টি স্বাধীনতা। অনুচ্ছেদ ১৯ ভারতের নাগরিকদের নিম্নলিখিত ৬টি স্বাধীনতা প্রদান করে। বাক ও প্রকাশের স্বাধীনতা। ব্যক্তি নিজের মত প্রকাশ করতে পারে, তবে রাষ্ট্র স্বার্থে কিছু সীমাবদ্ধতা আরোপ করতে পারে। শান্তিপূর্ণভাবে সমাবেশের স্বাধীনতা। নাগরিকরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে পারে, তবে অস্ত্র বহন করা যাবে না। সংঘ বা সমিতির গঠনের স্বাধীনতা। ব্যক্তি তার মতাদর্শ অনুযায়ী সংগঠন বা সমিতি গঠন করতে পারে। দেশের যে কোনো স্থানে অবাধে চলাফেরার অধিকার। নাগরিকরা দেশের যে কোনো স্থানে যেতে পারে। দেশের যে কোনো স্থানে বসবাস ও স্থায়ীভাবে বসবাসের স্বাধীনতা। যে কোনো রাজ্যে বসবাসের অধিকার দেওয়া হয়েছে। যে কোনো বৈধ পেশা, ব্যবসা বা জীবিকা নির্বাহের অধিকার। ঠিক আছে, ব্যক্তি তার ইচ্ছামতো পেশা গ্রহণ করতে পারে, তবে রাষ্ট্র সার্বভৌমত্ব, নৈতিকতা, নিরাপত্তা, শৃঙ্খলা ও জনস্বার্থে এই অধিকারগুলিতে কিছু যুক্তিসঙ্গত সীমাবদ্ধতা আরোপ করতে পারে।
অনুচ্ছেদ 20 অপরাধমূলক শাস্তি সম্পর্কিত সুরক্ষা। এই অনুচ্ছেদ নাগরিকদের আইনগত সুরক্ষা প্রদান করে। বিপরীতমুখী শাস্তির নিষেধাজ্ঞা। কাউকে এমন অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা যাবে না যা যখন সংগঠিত হয়েছিল তখন তা অপরাধ ছিল না। একই অপরাধের জন্য পুনরায় শাস্তি দেওয়া যাবে না। কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না। নিজেকে দোষী সাব্যস্ত করতে বাধ্য করা যাবে না। কেউ নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য নয়। তারপর দেখে দাও অনুচ্ছেদ 21 জীবনের অধিকার এবং ব্যক্তি স্বাধীনতা। অনুচ্ছেদ 21কে সংবিধানের হৃদয় বলা হয়। একে বলা হয় কাউকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে আইনানুগ প্রক্রিয়া ছাড়া বঞ্চিত করা যাবে না। এটি জীবনের অধিকারের সংজ্ঞা সম্প্রসারিত করেছে, যার মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, খাদ্য, নিরাপদ জল, গোপনীয়তা, ডিজিটাল স্বাধীনতা ইত্যাদি অন্তর্ভুক্ত হয়েছে। মানবাধিকার সুরক্ষা। সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় রায় দিয়ে এই অধিকারকে আরও প্রসারিত করেছে। অনুচ্ছেদ 22 গ্রেপ্তার ও আটক সংক্রান্ত সুরক্ষা। এই অনুচ্ছেদ ব্যক্তিকে স্বৈরাচারী গ্রেপ্তার বা আটক থেকে সুরক্ষা দেয়। অবৈধ গ্রেপ্তার থেকে সুরক্ষা। কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে এবং 24 ঘন্টার মধ্যে বিচারকের সামনে হাজির করতে হবে। ঠিক আছে। তারপরে দেখো ডিটেনশন সংক্রান্ত বিধান। যদি সরকার মনে করে যে কেউ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তবে তাকে আটক করা যেতে পারে, তবে এর নির্দিষ্ট সীমা ও বিচারিক পর্যালোচনা থাকতে হবে। উপসংহার। সংবিধানের সংরক্ষিত স্বাধীনতার অধিকার ভারতীয় গণতন্ত্রের মেরুদণ্ড হিসেবে কাজ করে। এটি ব্যক্তি স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করে এবং রাষ্ট্রশক্তির সীমাবদ্ধতা নির্ধারণ করে। তবে এই অধিকারগুলি, ঠিক আছে, জনস্বার্থ ও রাষ্ট্রীয় নিরাপত্তার প্রয়োজনে যুক্তিসঙ্গত সীমাবদ্ধতা আরোপ করা যেতে পারে। ভারতের সুপ্রিম কোর্ট এই অধিকারগুলির যথাযথ ব্যাখ্যা প্রদান করে এবং নাগরিকদের স্বাধীনতা রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ছিল আজকে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। এর স্টাডি মেটেরিয়াল PDF তোমরা যারা গ্রুপে রয়েছো সেখান থেকে তোমরা কালেক্ট করে নিও।